ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন কি আছো? আমি বেশ ভালো আছি। একদম মেঘলা ওয়েদার, কি বলবো, মানে একদম বিশ্রী। তো এই ওয়েদারে না খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। তো আমি এখন ভাত বসিয়েছি বাবির জন্যে, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। বৃহস্পতিবার হলেও তোমরা জানো আমি বাবিকে ডিম সিদ্ধ দিয়ে থাকি, কারণ ও তো একদম খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। তো খিচুড়ি তো হবে না, যেহেতু মায়ের শরীরটা ভালো নেই, গ্যাস হচ্ছে, তো খিচুড়ি করা যাবে না। ফিট থাকলে পরে খিচুড়িই করতাম আজকে। তো দেখি কি করব দুপুরবেলায়। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না, দেখি কি করি। যাই হোক, দারুণ দারুণ। দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন ভাত হচ্ছে। মা একটু মুড়িই খাবে, কারণ ভাত দেবো না এই কারণে হচ্ছে অনেকটা বেলা হবে মায়ের পুজো করে খেতে। এবার মুড়িটা তাও আগে খেয়ে নিতে পারবে খেলেও, আর না হলেও মুড়িটা খেলে অসুবিধা হবে না, কারণ মাকে আজকে পুজো করতে হবে, আমার পুজো হবে না। তো বাবির জন্যই ভাত দিলাম। আর তারপরে দুপুরে দেখি কি রান্না করব। আজকে তো নিরামিষ, যাই হোক একটা পাতলা করে কিছু করব, আর নইলে ডাল করব। দেখা যাক, মা বাজারে গেছে কচি ডাঁটা আনতে। কচি ডাঁটা যদি পায় তাহলে ডাঁটা, আলু, বেগুন বড়ি একটা তরকারি করব পাতলা করে। ওই তরকারিটা খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো। তাই দে তো খেতেও ভালো, খাওয়াও ভালো, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে এই সকাল থেকে এই আপডেট। আর দাঁড়া তোমাদের দেখায় কেমন মেঘলা ওয়েদার। এখানে হচ্ছে ভাত, দেখো পুরো মেঘলা ওয়েদার, একটু রোদ নেই, কিচ্ছু নেই। এই যে আমার বাবু পার্ক বানিয়েছে এখানে এরকম ভাবে দোলনা দিয়ে। আর এই যে ওই দেখো, এইভাবে পেটাতে হবে, দেখেছো বাবা? বৃষ্টি পড়ছে, বৃষ্টি জ্যাকেট দেওয়া থাকলেও তো বৃষ্টিতে না ভিজবা। এই যে বৃষ্টি পড়ছে। তো চলো, এই হচ্ছে আজকের ওয়েদার। তো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগছে। শীতকালে না বৃষ্টিটা মানায় না, আবার হয়তো একটু ঠান্ডা পড়বে, তো সেই কারণে হয়তো বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা হলেই না আবার একটু শীত পড়বে, একদম ঠান্ডাটা কমে গেছিলো। টিপ টিপ বর্ষা পানি গানটা মনে পড়লো। আমার ছেলে বলছে, মা তোমার টিপ টিপ বর্ষা পানি গানটা মনে পড়লো। তো হ্যাঁ, সেরকমই ব্যাপার। শীতকালে বৃষ্টি ভালো লাগে না। শীতকালে বৃষ্টি হলে কি হয়, একটা বিরক্তিকর লাগে। আমার দু একটা কাচতে ছিল, বাবির একটা জামা প্যান্ট আছে, ওর বাবার একটা শার্ট আছে, আর আমার একটা নাইটি। আর কাচবো না, কেচে এর মধ্যে শুকাবে না, পুরো বিরক্তি লাগবে। থাক, কালকে কেচে দেবো। আর ইমার্জেন্সি তো নয়, ওই জন্য থেকে গেল, রেখেই দিলাম, কাচলাম না। তো বাবিকে ভাতটা করে এখন খাইয়ে দেব। তারপরে হচ্ছে বাবির আজকে পড়া নেই, পড়া ছিল। একটু আগেই রনিত ফোন করে জানালো ওর নাকি শরীরটা খারাপ, একটু ডক্টরের কাছে যাচ্ছে। তো বললো, কাকিমা আমি এটা অন্যদিন পড়ি দেবো। ঠিক আছে বাবা, অসুবিধা নেই, তুমি যদি নাও পড়াতে পারো কোনো সমস্যা নেই, সবাইকেই তো দেখতে হবে, তাই না? সবারটাই দেখতে হবে। যেমন আমার বাবাই দেখো কে এসেছে, আমার কিছু কিছু ক্ষেত্রে কামাই হয়ে যায়, তাহলে ওরও তো সেরকম, তাই না? তো চলো, এখন আমি ভাতটা করে বাবিকে খাইয়ে দিই। চাদর কেচে ভরে রাখার পর আবার বার করতে হলো, আজকে ঠান্ডা লাগছে। তো হচ্ছে এখন আমি ভাবির ভাতটা হয়ে গেছে, তো আমি ভাতটা ওকে খাওয়াবো, তার জন্য ভাতটা রেডি করছি। ওকে ভাতটা খাইয়ে দিই। মা না গেছে অনেকক্ষণ, বা এখনও বাড়ি আসেনি, মনে হয় কচিটাটা পাচ্ছে না, তো যা পাবে সেটা নিয়েই চলে আসবে। তো কী করছে কি জানে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর ওর বাবা তো আছে এখন কৃষ্ণনগরে, ওখানে পড়ছে না, ওখানে বৃষ্টি হচ্ছে না, মেঘলা ওয়েদার, এটাই বললো ওর বাবা, যে এখানে বৃষ্টি পড়ছে না, মেঘলা ওয়েদারটা। এই ওখানে ঈদ দিয়ে এসছিস কেন? এই যে বাবির খাবারটা রেডি করে বাবিকে খাইয়ে দিই। চল, কী রান্না হচ্ছে দেখো। বড়িটা একটু ভেজে রেখেছি, কড়াইয়ে দিয়েছি হচ্ছে অল্প ফুলকপি, পেঁপে, আলু আর শিম। আলুটা আর ফুলকপিটা ভাজার পর পেঁপেটা দিলাম, তো তারপরে হচ্ছে শিমটা দিলাম। শিম নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এটা। আর এখানে কাঁচকলা, বেগুন কাটা আছে, আর এখানে টমেটো একটা পাকা আর একটা কাঁচা, একটু কাঁচা, তো এটা কেটে রেখেছি। আর হচ্ছে ডাঁটা, আর এখানে আদাটা আছে বাটবো, আর এটা মটরশুঁটি।
এই যে সব কিছু দিয়ে হবে একটা তরকারি, পাঁচমিশালি তরকারি। এই সবজিটা খেতেও খুব ভালো লাগে জানো, তো সেটাই বানাবো আজকে কচি ডাঁটা দিয়ে। তো সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এই যে ভাতের হাঁড়ি নামিয়ে রেখেছি, ভাতটা হয়ে গেছে। আমি না এরকম একটা বাটির ওপরে রাখি, তাহলে কি হয় ও ঘরে কোনো কালিটা পড়ে না, নাহলে তো কাঠে রান্না করলে কালি হয়ে যায়। এবার যেদিন গ্যাসে করি সেটা আর কোনো কিছুতে বসানো লাগে না, কিন্তু কাঠে করলে এটাতে বসিয়ে রাখি। বড় হাঁড়িটা দিলে পরে একটা বড় বাটি আছে, গামলা বাটি, তো সেটার মধ্যে বসাই। এই যে চলো রান্নাটা করে নিয়ে, এই যে কাঠের জালে রান্না হচ্ছে। কড়াই হচ্ছে তরকারিটা অনেকটা, এখনো যদিও কমপ্লিট নয়, এখন 5-7 মিনিট মতো ফুটবে। আর জাল দেবো না, যে কাঠটা হচ্ছে এটা হলে কমপ্লিট হয়ে যাবে। কাঠটা এখনই দিলাম, সুন্দর লাগছে বলো, 4 বার করে ফুটছে, দারুণ লাগছে না দেখতে। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে উচ্ছে আর আলুটা মেখে রাখলাম, ঢাকা দেবো ওটাই। আর তরকারিটা দারুণ লাগছে দেখতে, সুন্দর একটা শব্দ, টক বক করে ফোটা। চলো আর 5-7 মিনিট পরে নামিয়ে দেবো তরকারিটা, একটু ঝোল রাখবো পাতলা। লাঞ্চ টাইম আমার স্নান হয়ে গেছে, উচ্ছে আর আলু সিদ্ধ আছে। এটা ভেবেছিলাম শুকনো লঙ্কা ভেজে মাখবো, তো না, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, ভাজিওনি। আর এই যে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, কাঁচকলা, পেঁপে, সিম, সব সবজি, পাঁচমিশালি সবজি যাকে বলে, একদম পাতলা করে করেছি। অনেকটা বড় দেখেছো, গামলাটা 1 গামলা করেছি, কারণ সবজি খাওয়ার সত্যিই খুব ভালো। আর এই করেছি। আর বাবির জন্যে এর মধ্যে আছে ভাত, আর বাবির জন্য আলু সিদ্ধ ভাতের মধ্যেই আছে, বাবিকে ওটা আলু ভাতটার মধ্যেই চটকে দেবো। এই হচ্ছে আজকে আমার খাবার, একদম হালকা পাতলা খাবার। আমার স্নান হয়ে গেছে, আজকে মাথায় স্নান করিনি, বৃষ্টি পড়ছে তো সেই কারণে আজকে মাথায় জল দিইনি। তো স্নান টান করে রেডি হয়ে একটু চওড়া করে সিঁদুরটা পরলো, কেন জানি না আজকে মনে হলো যে একটুখানি চওড়া করে সিঁদুরটা পরি। তো এভাবেই পরলাম, পরা হয় না ঠিক করে, তো আজকে এভাবে একটু পরলাম। কেমন লাগছে আমাকে বলো এইভাবে সিঁদুর পরে। তো চলো এখন বাবিকে ভাত খাইয়ে দেবো, তারপরে হচ্ছে মা আর আমি খাবো। সোফার মধ্যে দেখেছো, সোফার কভারে কি আঁকা দেখেছো, শিবলিঙ্গ, কত কিছু ইউনিক না। আমাদের টাইমে আমরা কিন্তু এত দুরন্ত ছিলাম না, তাহলে হয়তো মায়েরা পারতোই না, আমাদেরকে মানুষ করতে পারতো বলো, পারতো না। আমি তো বলি পারতো না। ওরা যা করে সেগুলো যদি আমরা করতাম তাহলে আমার মারা পারতো না। তো কি করা যাবে, এখন খাইয়ে দিই ভাত। মাখবো হচ্ছে আটা, তো এই যে আটা নিয়ে আসলাম, তো আটাটা মেখে নেব। তো তারপরে হচ্ছে করবো রুটি। তো তোমাদের সামনে আমি অনেকটা পরে আসলাম, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে বিকেলে উঠে বাবিকে কিছু খাইয়ে পড়তে বসিয়েছিলাম, তারপরে চাটাও করেছি। কিন্তু ওই যে তখন ওর বাবা আমার ফোনে খেলা দেখছিল, বললাম একটু ফোনটা দেবে, বললো না পরে করবে। চলো, মানুষটা সারাদিন থাকে না বাড়িতে, খাটাখাটনি করে আসে, ওকে আর বিরক্তি করতে ভালো লাগে না, দেখছিল দেখো। তো এখন দেখছে হচ্ছে টিভিতে, আর বাবিরও এখন পড়া হয়ে গেছে, বাবি উঠলো। আর আমি এই যে আটায় দিচ্ছি হচ্ছে জল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এবার গল্প করি, একটু তোমাদের সঙ্গে কথা বলি, নইলে তো আর হয় না, তাই না। তো ওই যে আটা মেখে রুটি বানাবো, বেশি নয় 4-5টা মতো রুটি করব। ভাত আছে অল্প, হয়ে যাবে।
আজকে পুরো সন্ধ্যাটা হচ্ছে কী বলতো পুরো থমকে আছে, গাছপালাগুলো নড়ছে না, তো হাওয়া নেই। একদম গরমকালে এরকম হয়, সন্ধ্যা হাওয়া থাকে না, সেরকম হয়েছে। বৃষ্টি হচ্ছিল, যাই হোক বৃষ্টি এখন আর পড়ছে না, বিকেল থেকেই পড়েনি বৃষ্টি। তো আজকে ডাটার তরকারি করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি ডাটার তরকারি করেছিলাম, দারুণ হয়েছে বাবা খেতে, দারুণ একদম, মানে মাংস ফেল, মাটন ফেল বলা চলবে না, চিকেন ফেল, তো দারুণ হয়েছে। ডাটার তরকারিটা খাবে, দারুণ হয়েছে, কী বলবো, দারুণ হয়েছে ডাটার তরকারিটা, খুব সুন্দর লাগছে খেতে। তো ডাটার তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তো ওই তরকারি আছে অনেকটা হয়েছে, তোমরা তো দেখেছো পুরো বড়ো গামলার 1 গামলা হয়েছে তরকারি, অনেকটা তরকারি আছে এখনও, রাতে সবাই খেয়ে নেবে, আর যদি একটু থেকে যায় থেকে যাবে, আর শেষ হয়ে গেলে হয়ে যাবে। হাই উঠছে দেখো, অনেকেই হয়তো আবার বলবে যে তোমার কেন হাই ওঠে ভিডিও করার টাইমে, বসে থাকি তো বসে বসে কথা বলতে বলতে হাইটা চলে আসে, কেন আসে কিভাবে আসে বলতে পারবো না গো, কিন্তু আসে, এটা বলতে পারছি। তো ডাটার তরকারিটা সত্যি বলছি খুব ভালো হয়েছে খেতে। তোমরাও কি ডাটা খাচ্ছ গো? ডাটা খাও, অনেকে আবার খায় না, যেমন আমার হাজব্যান্ড খায় না, ও এই কচিতেই যা একটু খায়, এরপরে কিন্তু একদমইও খাবে না। যখন একটু শক্ত হয়ে যায় তখন তো চচ্চড়ি খেতে আরও বেশি ভালো লাগে। আমরা শাশুড়ি বয়ে খাই, আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন, কি সুন্দর মেয়েদের মতো চিবিয়ে চিবিয়ে উনি ডাটা খেত। তো ওর বাবা একটু খায় না, বলবে আমার ওসব ভালো লাগে না খেতে, আমার গন্ধ লাগে। এবার সত্যি কথা বলতে বাবু খেতে পারে না, বাবু ওই কচিতেই তাও একটু খেতে পারে, চেবাতে হয় না আর কি। তো বয়স হয়ে গেলে খেতে পারে না, মোটা হয়ে গেলে, কিন্তু ওর বাবা খায় না। তো আমরা শাশুড়ি বয়ে খাই, আমরা খুব ভালো খাই। আমাদের একটা সজনে গাছ আছে, কিন্তু ও যে অতিরিক্ত যত্নের ফলে টিং টিং করছে, মনে হয় 5-6টা মতো ডগা আছে, ফুল সেরকম কিছুই নেই, যাও 2-1টা ছিল, ফাগুনের জলে সব পড়ে গেছে। এমনিতে কথাতেই বলে, মা ঠাকুমাদের মুখে শুনেছি যে ফাগুনের জল নাকি আগুন, যে কোনো ফুল মুসুরি এগুলো নাকি ভীষণ ক্ষতি করে। তো আজকে তো বিকেলে দেখছি অনেক ঝরে, মানে যেটুকু ছিল সেটুকু ঝরে গেছে, অল্প 2-4টে হয়তো হবে। আবার তার মধ্যে এখানে আছে বানর সেনা, মানে হনুমান, ওদের অত্যাচারে তো ওদের উৎপাতে কিচ্ছু থাকে না জানো, এত ওদের উৎপাত। যেহেতু সামনে বাগান, তো গোলাপ গাছগুলো এখন ফুলে জালিতে একদম পুরো পরিপূর্ণ, তো ওর জন্য ওদেরকে মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে, 2-3টে মশারি ওদের টাঙানো আছে গোলাপ গাছগুলো। আর সজনে গাছে তো ফুলগুলো যা 2-4টে ছিল খেয়ে গেলেও, আর আম গাছ আছে 2টো, তো আমাদেরকে দেখানো হয়েছে না হয়নি আমার মনে নেই, তবে 2টো আম গাছ আছে, একটা আছে আমাদের সামনে আর একটা পিছন দিকে। আমাদের বাড়িটা হচ্ছে তোমার মিডিলে, মানে আমাদের অনেকটা বড় বাড়ি, এবার মিডিল পয়েন্টেই মোটামুটি আছে ঘরগুলো, বাড়িটা, আর সামনে আছে অনেকটা উঠান, আর পিছনে আছে অনেকটা জায়গা, ওখানে সব কিছু ফেলা হয়, নোংরা টোংরা ফেলা হয়, কলপার আছে, তারপরে 2খানা ট্যাঙ্কি আছে, কলপার আছে, 2খানা ট্যাঙ্কি আছে, মোটরের ঘর আছে, এইসব হাবিজাবি এইসবগুলোই আছে পিছনটায়। তো হ্যাঁ, আর আছে হচ্ছে একটা আম গাছ, একটা লেবু গাছ, আর ফুলের অনেক গাছ আছে, জবা ফুল মানে ভ্যারাইটিস জবা আর কি, রামকৃষ্ণ জবা, গোলাপি পঞ্চজবা, লাল পঞ্চজবা, এমনি লাল জবা, সাদা জবা, একটা কামিনী ফুলের গাছ আছে, এইগুলোই আছে। তো 2টো গোলাপ গাছ আছে, আর এখন শীতকালে কিছু গাঁদা গাছও হয়েছিল, ফুল আছে এখনও।
তো তোমার পিছনটায় এই সবগুলো আছে। তো পিছনের আম গাছটায় কিছু আমের কলি এসেছে, মানে মুকুল আর কি, যেটা আমরা মুকুল বলে থাকি। আর সামনেরটাই একদম আসেনি। তো পিছনের গাছটা কালকে এত হনুমানে অত্যাচার বা উৎপাত করে গেছে, তোমাদের কি বলবো। আর ওই যে চিৎকার হচ্ছে খাবার করো, খাবার তো করছি বলো। আরে মাখছি তো গো, আটাটা মেখে তারপরে তো রুটিটা বানাবো বলো। আর আটাটা আর তোমার এত উৎপাত করে গেছে, তো যে কটা হয়েছিল মানে অর্ধেকগুলো খেয়ে গেছে মুকুল। এখনও তো আমের গুটি আসেনি, তো মুকুলগুলোই অর্ধেকগুলো খেয়ে গেছে। ডগাগুলো ভেঙে ভেঙে ওরা আবার খায়, খুব ভালোবাসে খেতে হনুমানের দলে এসে। ওরা কিছু খায়, খেয়ে দিয়ে যদি থাকে তাহলে আম হবে, আর নইলে হবে না। আর ডাটাও তাই, যদি 2-4টে ফুল বৃষ্টি থেকে হনুমানের হাত থেকে রক্ষা পেয়ে যদি 2-4টে হয় তো সেইটুকুই হবে। তো যদিও 2-4টে হয় না, তবু কি বলো তো, খুব ভালো লাগে। নিজের বাড়ির জিনিস তো একটা আলাদা টেস্ট মনে হয়, জানি না, হয়তো খেতে খারাপ হলেও মনে হয় যে না, টেস্টটা খুব সুন্দর, এরকম একটা ভাব লাগে। তো খুব ভালো লাগে নিজেদের বাড়িতে কোনো জিনিস হলে সেই জিনিসটা খেতে। সত্যি বলছি, তার স্বাদ বন্ধু কাউকে ভাগ দেওয়ার মতো নয়, এত ভালো লাগে খেতে। তো জানি না হবে কি না, যাই হোক, যেটুকুই হোক হবে। 2খানা কাঁঠাল গাছ আছে, কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল হয় না, একটাতে কোনো দিনই হয় না, মানে আমি বিয়ের পর থেকেই দেখছি হয় না। আর একটাই মানে সেটা পরে লাগানো ছিল আর কি, তো সেটা আরবার একটাই হয়েছিল কাঁঠাল। তো সেটা পলাশিপাড়ায় যে বৈষ্ণব গোসাই আছে ওনার কাছে আবার ছিল, মানসিক ছিল আর কি, বলা হয়েছিল। তো একটাই হয়েছিল, কিন্তু বেশ সাইজ হয়েছিল, এতটা বড় কাঁঠালটা হয়েছিল, আর এরম মোটা হয়েছিল। তো সেই কাঁঠালটা ওখানে দিয়ে আসা হলো। তো এবছরে একটা কিচ্ছু নেই, জানি না। তো সেটাই এবার ওখানে দিয়ে আসা হয়েছিল। এবার আমাদের জানা নেই যে তার মধ্যে কি রোয়া ছিল না নেই, কারণ আমরা তো দেখিনি, আর ওটাই ফার্স্ট কাঁঠাল ছিল। এবার হলে বুঝতে পারতাম, তো না, এবারও একটাও আসেনি। 2টো কাঁঠাল গাছই একদম ফাও মেরেছে, কিচ্ছু নেই। সামনের আম গাছটাও তাই, সামনেরটা হচ্ছে হিমসাগর, আর পিছনের তো আম ধরলে অবশ্যই তোমাদের দেখাবো। সামনেরটা আছে হিমসাগর, আর পিছনেরটা আছে আম্রকুলি না পেয়ারাকুলি কি একটা বলে, ছোট্ট ছোট্ট আম। সব থেকে লাস্টে হয় ওই আমটা, লাস্টে হয় বলতে তোমার ওই জ্যৈষ্ঠ মাসের শেষ, আষাঢ় মাসের দিকে আমটা ওঠে। খুব ভালো আমার মনে আছে, আষাঢ় মাসে অম্বুবাচী হয়, তো তখন ওই আমগুলো থাকে। মানে এই হিমসাগর শেষ হয় তারপরে হচ্ছে ওই আমটা ওঠে, তো সেই জন্যে খাওয়া হয় খুব ভালো। হিমসাগরটা শেষ হয়ে যায়, তারপরে ওই আমটা ওঠে। কিন্তু একসঙ্গে উঠলে কী হতো, সবগুলোকেই খেতে হতো। এবার সবগুলো হয় না, যেহেতু আমাদের গ্রামের বাড়িতেও বাগান আছে, সেখান থেকেও অনেক আম আসে, অনেক আম বিক্রিও হয়, অনেক আম অনেককে দেয়া হয়। তো ওর জন্যে আমের অসুবিধাটা হয় না। এবার আমাদের গ্রামের বাড়িতেও যে গাছগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার হিমসাগর, আর কিছু আছে ন্যাংরা না ল্যাংড়া, সে ন্যাংরা, তো ল্যাংড়া। তো ও সব শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আমার বাড়ির পিছনের গাছটায় আম পাকে, খুব ভালো হয়। প্লাস কি, গাছ থেকে একটা একটা করে পাকে, একটা একটা করে তোলা হয়, যেটা দেখি লাল হয়েছে তো সেটা পারি, এরকমভাবে মানে গাছ থেকে পেরে পেরে সঙ্গে সঙ্গে খাওয়া। তো এর স্বাদেরও ভাগ হবে না, কি বলবো, এত অপূর্ব খেতে না। তো হোক আম গাছে আম পাকলে তোমরা সবাই আসবে, তোমাদের খাওয়াবো, দেখবে দারুণ যাকে বলে। কালারটা কি সুন্দর, আর খুব সুন্দর গন্ধ, খুব ভালো লাগে আমার খেতে। পিছন গাছের আমটা দারুণ খেতে, আর অপূর্ব, মানে কি বলবো, মানে গুড়ের থেকেও বেশি মিষ্টি, এমন একটা ব্যাপার। তো চলো, অনেক বক করে ফেললাম, কিন্তু বলে ফাগুনের জল আগুন। আমার মা ঠাকুমাদের মুখে শোনা যে মাঘের জল মধু, মানে মাঘ মাসে বৃষ্টি হলে নাকি সেই বৃষ্টিটা ক্ষতি করে না, ভালো। আর ফাগুনের জল আগুন, কি করব ফাগুন মাসে। আর ম্যাক্সিমাম দেখা যায় মাঘ মাসের বৃষ্টি একদিনও হয় না, কিন্তু ফাল্গুন মাসে কোনো না কোনো একদিন একটু হলেও হয় আর কি, এরকম। তো চলো, অনেক বক করে নিলাম, বক করতে করতে আমার আটাটাও হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে জানো, আজকে আটাটা একটু জল বেশি হয়ে গেছে। তো আটাটা আমাকে নিয়ে এখন মাইক্রো সার্জারি করতে হবে, তার মানে হচ্ছে একটু আমাকে শুকনো আটা এর মধ্যে লাগাতে হবে, তো তারপরেই হয়ে যাবে। তো
তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, অন্তত একটা লাইক করো প্লিজ। কমেন্ট করতে না পারলেও প্লিজ একটা লাইক করো। আর যারা পুরনো বন্ধুরা আছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, তোমরা যদি ভালো না বাসো তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। আর যেটুকু আগিয়েছি পুরোটাই তোমাদের ওপর নির্ভর করে। তোমরা ভালো না বাসলে আমি একটুও আগাতে পারতাম না। তোমরা আমাকে ভালোবেসেছো বলে আমি আজ এতদূর পৌঁছেছি। তো প্লিজ এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তো চলো, তোমরা ভালোবাসলেই আমি আগাতে পারবো। তো চলো, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো বাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই, লাভ ইউ, বাই।